বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালর নেতৃত্বে দুর্গত মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করে। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সাংসদ এরশাদুল্লাহ চট্টগ্রাম ৮ আসনের বাইজিদ থানার আওতাধীন ফাঁসলাইশ ৩ নম্বর ওয়ার্ডের আজিভারাত অতিবৃষ্টির কারণে সৃষ্ট পানিবন্দী দুস্থ মানুষের মাঝে বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, পার্বত্য ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জনাব তারেক রহমানের সরকার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তিনি নজরদারি রেখেছেন, মনিটরিং করেছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং তার কনসার্ন যে মিনিস্ট্রি তাদেরকে রেখেছেন, যোগাযোগ রেখেছেন। এখানে তো আমাদের মেয়র এবং নেতৃবৃন্দ আছে, আমাদের যে মন্ত্রী মীর হেলাল, ব্যারিস্টার মীর হেলাল, তিনি একটা প্রোগ্রামে ছিলেন বিদেশে, ওইটা ক্যান্সেল করে দিয়ে চলে এসেছেন এখানে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং তার নিজের তাগিদে। এই যে একটা সামগ্রিক ত্রাণ তৎপরতা এবং বন্যাকে মোকাবেলা করার জন্য সরকারের যে উদ্যোগ, এটা অভূতপূর্ব। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানত উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমি প্রত্যেকটা বৃষ্টির মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্টে গেছি, এখানেও আমি আসছি, কিন্তু আমি শমশেরপাড়াতেও এসেছি, এখানেও এসেছি, আমি পতেঙ্গাতেও গেছি, হালিশহরেও গেছি, চকবাজারেও গেছি, আগ্রাও, প্রত্যেকটা পয়েন্টে আমি গেছি। আমি আবার দেখি বৃষ্টি একটু থামলে কমে কিনা, এটাও আমি দেখি। কাজে আমি এই যে কথাগুলো বলছি এগুলো কমপ্লিট আমি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজমউদ্দিন, কাজী বেলাল, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, কামরুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। পুরো চট্টগ্রাম জেলা বন্যা কবলিত হয়েছে। চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পানি জমাট বেঁধেছে, নিম্নাঞ্চলে অনেক ঘরবাড়ি ডুবে গিয়েছে। আজকে ৩ নম্বর ওয়ার্ডে আমরা এসেছি। এই জায়গায় অনেকে পানিবন্দী হয়েছিল। এই জায়গাটা একটু নিচু এলাকা, অনেকটা গ্রাম অঞ্চলের মতো। তো আমরা মনে করি যে এই জায়গায় পানি নামার পরে যে দুর্যোগটা শুরু হবে ওইটা কিন্তু মোকাবেলা করাটা অনেক বেশি জরুরি। এই জন্য যারা এই ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক যারা আছে, আমরা সবাই সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, মহিলা আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে করবে এবং আগামীতে আরও ভালোভাবে আরও ত্রাণ দেওয়া যায়, দুঃসময় যে দাঁড়া যায়, যারা বিত্তবান আছে এরা এদের পাশে দাঁড়াবে এবং হাজারবাড়িবাসীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি।